ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনুরাগ বসু সে খুব তাড়াতাড়ি আপকামিং দিনে একটা রোমান্টিক ছবি পরিচালনা করতে চলেছে, যেটা সম্ভবত আশিকি 3 হতে চলেছিল। সবাই এটাই ভাবছিল, কিন্তু সেটা নয়। এটা একটা ফ্রেশ লাভ স্টোরির উপর বেস্ড করা একটা ছবি, এবং এই ছবিতে আমরা মুখ্য চরিত্রে কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিমরিকে দেখতে পাবো। এবং এই ছবিটাতে মিউজিক দিতে দেখা যাবে প্রীতমকে। দেখার যে ছবিটা কেমন হয়। কার্তিক আরিয়ান তার রিসেন্ট টাইমে কিছু ফ্লপসের কারণে কি 2-3টে ছবি থেকে সে বেরিয়ে গেছে। এই ছবিটার ক্ষেত্রে আশা করবো যে কিছু একটা কামব্যাক হতে পারে, কারণ অনুরাগ বসু একজন ভালো পরিচালক এবং সে নিজের ডিপার্টমেন্টে সবসময় ভালো কিছু প্রেজেন্টেশন করে এবং তার হিরোদের ভালো প্রেজেন্ট করে। এবং কার্তিক আরিয়ানও অ্যাজ এ পারফর্মার খুব ভালো। তো দেখার যে কার্তিকের জন্য এই ছবিটা চলা খুব প্রয়োজনীয়। এর সাথে সাথে যদি কথা বলি তো বিজয় থালাপাতিকে নিয়ে কথা বলবো। থালাপাতি বিজয়ের লাস্ট ছবি, সেটার আহ, অবশ্যই গতকাল গত 2 দিন আগেই এই ছবিটার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এবং এই ছবিটাতে মিউজিক থাকতে চলেছে অনিরুদ্ধের। এবং হয়তো আশা করা যাচ্ছে যে এই ছবিটা খুব গ্র্যান্ড স্কেলেই আসবে এবং ভালো কিছু এই ছবির স্টোরি আমরা দেখতে পাবো। তার রিজন হচ্ছে এটা তার লাস্ট ছবি, মানে অফিসিয়ালি এখনো অবধি এটাই ধরা হচ্ছে এটা তার লাস্ট ছবি। এবং অনিরুদ্ধের যদি মিউজিক থাকে, তার এবং অনিরুদ্ধের একসাথে যখনই কোলাবোরেশন হয়েছে আমরা কিরকম কিরকম গান পেয়েছি বা বিজিএম পেয়েছি, এটা আমরা সকলেই জানি। তো ফাইনালি এই দুটো কোলাবোরেশন হতে চলেছে এবং তার 69তম ছবি, তার হয়তো লাস্ট ছবি হবে। আশা করবো যেটা লাস্ট নাই হোক। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো হেরাফেরি 3 কে নিয়ে। তো হেরাফেরি 3 কিছুদিন আগে আপডেট যখন এসেছিল, 1 বছর আগে একটা ছবি ভাইরাল হয়েছিল যেখানে রাজকুমার রাজুকে অক্ষয় কুমারের যে চরিত্রটা রাজু, সেই লুকেতে আবার দেখা যাচ্ছিল। পরেশ রাওয়ালকে বাবুরাওয়ের চরিত্রে দেখা যাচ্ছিল। তো এরকম দেখে সবাই বিশালভাবে এক্সাইটেড হয়েছিল যে এই কাজটা আবার ফাইনালি হচ্ছে। তো এই কাজটাতে প্রথমে যে নাম উঠে এসেছিল অ্যাজ এ ডিরেক্টর হিসেবে, সেটা হচ্ছে ফরাদ সামজি। তো ফরাদ সামজি পরবর্তী টাইমে তারা ডিসিশন নেয় মেকার্সরা যে ফরাদ সামজিকে দিয়ে এই ছবিটা পরিচালনা করা হবে না। এর সাথে সাথে তারা রাজ স্যান্ডালিয়াকে তারা কনফার্ম করে যে এই কাজটা তারা চায়, তাদের মেকার্সরা চায় যে এই কাজটার পরিচালনা রাজ সান্ডালিয়া করুক। এবং সেই কারণে অক্ষয় কুমার থেকে শুরু করে সুনীল শেট্টি প্রত্যেকজন রাজ সান্ডালিয়াকে কনভিন্স করার প্রচেষ্টা করে যে এই কাজটা তুমি ডিরেক্ট করো। কিন্তু রাজ সান্ডালিয়া তার নিজের রিসেন্ট ইন্টারভিউতে সে জানিয়ে দেয় যে হেরাফেরি এমন একটা প্রজেক্ট যেটা যেরকম হোক, যদি মানে স্ক্রিপ্ট হয় তো সেই স্ক্রিপ্টে সে কাজ করবে না, কারণ এই কাজটার জন্য অনেক দিন ধরে অডিয়েন্স ওয়েট করে আছে। তো এই কাজটার যে স্ক্রিপ্ট, সেটা একদম হালকায় নিলে হবে না। এবং এটা একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর জন্য এই কাজটাকে শুধুমাত্র আমি ডিরেক্ট করে দেবো সেরকমই চাই না। আমি হেরাফেরি ততদিন ডিরেক্ট করব না যতদিন আমি এর কাহিনী বা এর স্ক্রিপ্টের সাথে আমি একমত থাকবো। এবং তার এই স্ক্রিপ্টটা একদমই পছন্দ হয়নি এবং সে সেই কাহিনীটা ঠিকভাবে বুঝতেই পারেন। তো দেখার যে আগামী দিনে হেরাফেরি 3 কোনোদিনও আসে কিনা। এবং এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো সালমান খানের সিকান্দার নিয়ে। তো সিকান্দারে আমরা সকলেই জানি যে 2025 সালে ঈদের টাইমে এই ছবিটা আসতে চলেছে এবং তোড়জোড় করে এই ছবির শুটিং চলছে। এই ছবিতে যে একটা ফেস্টিভ সং, সেটা ডিজাইন করা হচ্ছে এবং এই ফেস্টিভ সংটা বাজেট হতে চলেছে প্রায় 15 কোটি টাকা। এবং এর সাথে সাথে এই ছবিটা সলমান যোশী এবং রাজপাল যাদব, আমরা এরকম ভালো ভালো কাস্টদের দেখতে পাবো। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো সালমান খানকে কেন্দ্র করি। সালমান খান এবং অ্যাটলির যে ছবিটা আসার কথা ছিল, এই ছবিটা কিন্তু সিকান্দার এখন তোড়জোড় করে শুটিং চলছে এবং সিকান্দারের শুট কমপ্লিট হওয়ার পরেই কিন্তু সালমান খান এবং অ্যাটলির ছবিটা শুট শুরু হবে। এবং এর সাথে সাথে এই ছবিটাতে সালমান খানের সাথে সাথে আমরা কামাল হাসানকেও দেখতে পাবো। তো এই ছবিটার একটা বিশাল বড় স্কেডিউলে এই ছবিটাকে শুট করা হবে। তো এই ছবিটা সবকিছু ঠিকঠাক থাকলে 2026-এর ঈদের সময় কিন্তু এই ছবিটা মুক্তি পাবে না, কারণ এই ছবির স্কেডিউল সেটা অনেক বড় লেভেলে হবে এবং শ্যুটটা অনেক দিনের একটা টাইম নিয়ে করা হচ্ছে। এবং 2025-এর সাথে সাথে 2026-এরও অনেকটা টাইম এই ছবিটা শ্যুট করা হবে। তো এই ছবিটা ঈদের টাইমে আসছে না 2026-এ। তো এই ছবিটার এখন কোনো রিলিজ টাইম কিন্তু এখন অবধি জানা যায়নি। আপাতত কিন্তু 2026-এর ঈদে আমরা শাহরুখ এবং রণবীর কাপুরের আপকামিং ছবিকেই দেখতে পেতে চলেছি। এবং এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তুম্বার 3 কে নিয়ে। তো তুম্বার রিসেন্ট টাইমে সিনেমা হলে মুক্তি পেয়েছে এবং তুম্বার ছবিটাকে কিন্তু অডিয়েন্স দারুণভাবে রেসপন্স দিচ্ছে। তো এই ছবিটাতে সোহম শাহ সে কিন্তু জানিয়ে দিয়েছে যে তুম্বার এমন একটা কাহিনী হতে চলেছে যেটার পার্ট 2 তো অবশ্যই আসবে, যেটা আমরা
তার অ্যানাউন্সমেন্ট অবশ্যই দেখে নিয়েছি, এবং এর সাথে সাথে তুম্বার 3ও আসবে। তো এই ছবিটার একটা ট্রায়োলজি হবে। তারা প্রথমেই যখন তুম্বার বানিয়েছিল তখনই তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এই ছবিটার একটা ট্রায়োলজি হিসাবেই আনবে। তো দেখার যে সেটা কেমন হয়। আমি তো তুম্বার 2 নিয়ে বিশালভাবে এক্সাইটেড, কারণ তুম্বারে এবারে হাসতার নয় প্রলয় আসবে। তো দেখার যে এর কাহিনী বা এর বিষয়বস্তু কি হতে পারে। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো গতকালকে দেবের এন্ড থেকে টেক্কার অফিসিয়ালি একটা পোস্টার ড্রপ করা হয়, যেটা দেখতে বেশ ভালো লাগে দেবকে। এবং দেবের ওই যে গানটা ধরে আছে, তো সেখানে ওই যে লুকটা, মানে এতদিনে একটা ভালো পোস্টার এলো যেখানে দেবকে এরকম ভাবে আমরা আহ, বন্দুক নিয়ে আছে এরকম একটা থ্রিলিং ভাইবের মধ্যে একটা পোস্টার আমরা দেখতে পাচ্ছি। দেখতে বেশ ভালো লাগছে দেবকে এখানে। তো আমি বিশালভাবে অপেক্ষায় আছি টেক্কার আগামী কিছু দেখার জন্য। তোমাদের কি বক্তব্য এবং তোমরা কতটা এক্সাইটেড এই কাজটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।